চলে এসেছি আজকে একটা গ্রামের পদ্ধতি নিয়ে। তো ডাঁটা দিয়ে একটা তরকারি, আজকে নতুন রেসিপি। আমি মমতা টেস্টি কিচেনে আপনাদের স্বাগত। দেখুন এখানে পিস আমি বাউল মাছ নিয়েছি। বাউল মাছ অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন। এখানে নিচে আলু আর কাঁকরোল। তো এই কাঁকরোল দিয়ে আলু দিয়ে তার সাথে লাউ ডাঁটা আরামসে, মানে এতটা সুন্দর এতটা সুস্বাদু বলা যায় না। আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করেছি। এখন দেখুন একটা মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি এখানে আগে দিয়েছি ধনে, তারপরে দিয়েছি জিরে। তো দেখুন এখানে দিয়েছি কপোয়া রসুন, আদা কুচি করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পরিমাণ মতন আমি আমার মতন মশলা নিয়ে নিয়েছি। এই ডাঁটার তরকারি খেতে দুর্দান্ত খেতে। তো দেখুন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা এখন ভালো করে গরম করে নেব, তারপরে মাছ ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। এটা আমরা সবাই জানি মাছ ভাজিয়ে নিতে হবে আগে। তো আমি ভালো করে লবণ আর হলুদ মিক্স করে নিচ্ছি। তো বেশ খেতে দারুণ হয়। আর মাছটা একদম ফ্রেশ। মাছ ফ্রেশ থাকলে কিন্তু রেসিপি দুর্দান্ত হয় আর খেতে কিন্তু বেশ দারুণ। যারা নতুন দেখছেন আমার মমতা টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন এখন আমি মাছ ভেজে নেব। বাস 3 পিস মাছ ভেজে নিয়েছি, তারপরে আমি পরে ভেজেছি। এখানে পরে আমি মহুরি দিলাম, পান মহুরি। তো দেখুন 3 পিস ভেজেছি আর 3 পিস আছে। তো আলু কাঁকরোল দিয়ে আর ডাঁটা দিয়ে এই রেসিপি খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন। এটা কিন্তু গ্রামের পদ্ধতিতে, এটা কিন্তু সবাই জানেন। আমাদের মা কাকিমারা এই রেসিপি কিন্তু অবশ্যই বানিয়ে থাকেন, তাই না? তো আমারও মায়ের কাছে শেখা এই রেসিপি। তো দেখুন এখানে এবার আমি মশলাটা পেস্ট করে নেব। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেলটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখুন আমি মাছ ভাজার তেলে কিন্তু আলুটা দিয়ে দিলাম। অল্প এখানে লবণ দিয়ে দিচ্ছি। আমি আমার মতন সেই হিসেবে আমার মতন পরিমাণে মশলা, সবজি, মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। তো একটা চাপা দিয়ে দিলাম। এখন দেখুন আলুটা দেখছি কতটা ভাজা হয়েছে। অবশ্যই বন্ধুরা এইভাবে করবেন রেসিপিটা। এখন দিয়ে দিলাম কাঁকরোল। দেখুন কাঁকরোলটা একদম পুরো ফ্রেশ কাঁকরোল, একদম সবজিটা দেখেই কিন্তু বেশ ভালো লাগছে, খুশি লাগছে সবজিটা। তো দেখুন ভালো করে কড়াই ধুয়ে আমি এখানে সর্ষে তেলে বানাবো। তো দেখুন সর্ষে তেল পরিমাণ মতন দিয়ে দিলাম। কড়াইটা গরম করে নেব ভালো করে। দিয়ে দিলাম কালো জিরে, তার সাথে একটা শুকনো লঙ্কা, তেজপাতা। অবশ্যই আপনারা এইভাবে বানাবেন বন্ধুরা। বানিয়ে তারপরে আমাকে জানাবেন যে সত্যি কি ভালো হয়েছে। আর এখানে আমি যে পেস্ট করেছি যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। বেশ এই ডাঁটা দিয়ে কিন্তু খেতে সুস্বাদু লাগে। এখানে দেখুন কী নিয়েছি, হলুদ পাউডার, লঙ্কা পাউডার আর নিয়েছি ভাজা জিরে পাউডার। অল্প জল দিয়ে আমি ভালো করে একটু মশলা জল বানিয়ে নেব। অবশ্যই যারা নতুন দেখছেন একটা কমেন্ট করে দেবেন আর লাইক দেবেন। তো পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। আমার মশলা অনেকটা হয়ে এসেছে দেখুন। এখানে আমি মশলা জলটা অ্যাড করে দিলাম। তো এখন একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। অবশ্যই এরকম মা কাকিমারা বানান, সেটা আমরা সবাই জানি। তো গ্রামের পদ্ধতি এই রেসিপি অবশ্যই বানিয়ে একবার দেখবেন। তো দেখুন তো আমার মশলাটা অনেকটা হয়ে এসেছে, তাই না? তো এখানে দেখুন পুরো তেলটাও বেরিয়ে এসেছে। এখন আমি সব কিছু ভাজা সবজি দিয়ে দেবো। এখানে একটা কথা বলতে চাই, আপনারা চাইলে সবজি ভাজতে পারেন, কিন্তু আমি কিন্তু সবজি ভেজেই দিয়েছি। অনেকে কিন্তু না ভেজেও দিতে পারেন, কিন্তু সবজিটা আমার কাছে ভেজে দিলে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু ডাঁটাটাও ভেজেছিলাম।
তো দেখুন কষিয়ে গেছে, ভালো করে মশলা কষিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম। কি বন্ধুরা, দেখেই কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? আমার তো কিন্তু এই ধরনের রান্না কিন্তু বেশ পছন্দ। আজকাল তো নতুন ধরনের নতুন নতুন রেসিপি, কিন্তু এই গ্রামের পদ্ধতি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন তো এখন কেমন হয়েছে রেসিপিটা। অবশ্যই আমার চ্যানেলটাকে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।